Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. তোমার সাথে কথা বলে মন ভরে গেছে। তোমার গান শুনে তাদের মন ভরে গেছে। তোমাকে দেখে তার মন ভরে গিয়েছিল। গল্পটি পড়ে মন ভরে গিয়েছিল। আজ আমি আলোচনা করব মন ভরে গেছে অথবা মন ভরে গিয়েছিল এই কথাগুলি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা হয়। মন ভরে গেছে এর জন্য ব্যবহার করব গেট এনাফ অফ। এখানে গেট টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। মন ভরে গেছে এই কথাটি কোনো কিছু কাজ করার পরেই আমরা বলে থাকি, কিন্তু যখন বলছি তখন কাজটির রেজাল্ট বা ফলাফল বর্তমান, তবেই তো কাজটি করে মন ভরে গেছে কথাটি প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা সকলেই জানি কোনো কাজ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান। এমন ক্ষেত্রে সেন্টেন্সটি কোন টেন্সে লিখতে হবে? অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে গট এনাফ অফ বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে, তারপরে আদার্স ওয়ার্ডগুলি বসবে। এখানে গট গেট ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে বসানো হয়েছে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। গল্পটি পড়ে মন ভরে গেছে। আই হ্যাভ গট ইনাফ অফ রিডিং দ্য স্টোরি। গল্পটি পড়ে কি তোমার মন ভরে গেছে? হ্যাভ ইউ গট ইনাফ অফ রিডিং দ্য স্টোরি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্নবোধক বাক্য বলা বা লেখার সময় শুধুমাত্র সাবজেক্টের আগে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসিয়ে তারপরে বাকি অংশ বসাতে হবে। তোমাকে দেখে তার মন ভরে গেছে। হি হ্যাজ গট এনাফ অফ সিং ইউ। তোমার সাথে কথা বলে মন ভরে গেছে। আই হ্যাভ গট এনাফ অফ টকিং উইথ ইউ। তোমার গান শুনে তাদের মন ভরে গেছে। দে হ্যাভ গট এনাফ অফ লিসনিং টু ইউর সং। এবারে আসি মন ভরে গিয়েছিল এই বিষয়টি নিয়ে। মন ভরে গিয়েছিল এটি পাস্ট টেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি একটু বদল করতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে গট এনাফ অফ বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে, তারপরে আদার্স ওয়ার্ডগুলি বসবে। এখানে গট গেটের পাস্ট ফর্ম হিসেবে বসানো হয়েছে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। গল্পটি পড়ে মন ভরে গিয়েছিল। আই গট এনাফ অফ রিডিং দ্য স্টোরি। গল্পটি পড়ে কি তোমার মন ভরে গিয়েছিল? ডিড ইউ গেট এনাফ অফ রিডিং দ্য স্টোরি। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স এ প্রশ্নবোধক বাক্য বলা বা লেখার সময় সাবজেক্টের আগে ডিড ও সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে তারপরে বাকি অংশগুলি বসাতে হবে। তোমাকে দেখে তার মন ভরে গিয়েছিল। হি গট এনাফ অফ সিং ইউ। তোমার সাথে কথা বলে মন ভরে গিয়েছিল। আই গট এনাফ অফ টকিং উইথ ইউ। তোমার গান শুনে তাদের মন ভরে গিয়েছিল। দে গট এনাফ অফ লিসনিং টু ইউর সং। এই সেন্টেন্সটি আপনাদের জন্য, এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাঙ্কস ফ্রম কোর অফ মাই হার্ট, স্পেশালি হু আর গিভিং কমেন্ট রেগুলারলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।